রাজশাহীর পুঠিয়ায় বিএনপির একাংশের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী নেতাকর্মীদের আশ্রয় প্রশ্রয় দিয়ে পুনর্বাসন করার অভিযোগ তুলেছেন বিএনপির অপর অংশ। আজ দুপুরে পুঠিয়ার সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন বিএনপির কারা নির্যাতিত নেতা সাবেক পৌর মেয়র আল মামুন খান। সংবাদ সম্মেলনে তিনি দাবি করেছেন, যারা 5 অগস্টের আগেও আওয়ামী লীগের হয়ে বিএনপির নেতাকর্মীদের হামলা মামলা দিয়ে জেল খাটিয়েছে, তারাই এখন কতিপয় বিএনপি নেতাদের মদদে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। বিএনপির ত্যাগী নেতাদের ওপর হামলা ও অফিসে ভাঙচুরের মতো ঘটনা ঘটিয়ে তাকে বিতর্কিত করার চেষ্টা করছে। তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলন করতে গিয়ে আমাকে ক্রস ফায়ারের মুখোমুখি হতে হয়েছে, জেল জুলুমের শিকার হয়েছি। এই সংবাদ সম্মেলন থেকে তিনি অবিলম্বে দোষীদের গ্রেফতার করে শাস্তির দাবি জানান। আমি যা করেছি 17 বছর এই ফ্যাসিস্ট সরকারের অত্যাচারে তারেক রহমানের নির্দেশে, কেন্দ্রীয় নির্দেশে আমি আন্দোলন করেছি। এটাই কি আমার অপরাধ? আন্দোলন করে জেলে থেকে ধ্বংস হয়ে সাসপেন্ড হয়ে আজকে বিএনপি সেজে আমার নামে অপপ্রচার চালাচ্ছে। আমি তীব্র নিন্দা জানাই, আমি ঘৃণা জানাই আমি, যেটা আমার বিরুদ্ধে অন্যায় করা হয়েছে। কেন এই কষ্ট করেছিলাম, কেন জেল খেটেছিলাম? এই জন্য দালালদের অপপ্রচার করার জন্য। আপনারা কথা বলতে পারেননি এক সময় ফ্যাসিস্ট সরকারের অত্যাচারে। আপনাদের কাছে আমি অনুরোধ করব, আপনাদের কাছে সবিনয় অনুরোধ করব, আমরা এই মিথ্যাচার যেন বিলুপ্ত হয়। আপনারা ব্যবস্থা গ্রহণ করবেন, আপনারা সঠিক তদন্ত করবেন ইনশাআল্লাহ। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দরা।